আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো রাইস কুকারে যদি বারবার সুইচ উঠে যায় কিভাবে সমাধান করবেন। এটি হচ্ছে হকিংস রাইস কুকার। রাইস কুকারটি একেবারে নতুন। এই রাইস কুকার অল্প দিন ব্যবহার করেছেন। এই কাস্টমারটি আমাকে জানিয়েছেন যে রাইস কুকারে সুইচ যখন দিই ভাত হওয়ার অনেক আগেই অনেকবার সুইচটা উঠে যায়। যতবার সুইচ দিই 2-1 মিনিট পর পর সুইচটা উঠে যায়। এই সুইচ উঠে যায় কী কারণে, কিভাবে রিপেয়ার করবেন, যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর যে প্রথম প্রবলেম হচ্ছে, এখানে যে সুইচ আছে এই সুইচে রাইস কুকারে যত ধরনের সুইচ আছে তার ভিতরে সবথেকে বাজে সুইচ হচ্ছে এই মাইক্রো সুইচ। এই সুইচটাকে বলা হয় মাইক্রো সুইচ। যে রাইস কুকারে এই প্লাস্টিকের সুইচ লাগানো আছে এই রাইস কুকারে এই প্রবলেমগুলো বেশি দেখা যায়। বারবার সুইচ উঠে যাওয়ার আরও একটি কারণ হচ্ছে ম্যাগনেট, কিন্তু সবসময় ম্যাগনেটের কারণে সুইচ উঠে না। এই ধরনের সুইচ যে রাইস কুকারে লাগানো আছে আপনারা এই ধরনের সুইচকে খুলে ফেলে দিবেন। এর পরবর্তীতে অন্য সুইচ লাগাবেন। কিভাবে লাগাবেন, কি সুইচ লাগাবেন সব কিছু দেখাবো এই ভিডিওতে। এখানে ম্যাগনেট নতুন লাগানো হয়েছে, তারপরে সুইচ বারবার উঠে যাচ্ছে। এখন আমি এখানে লাগাবো রিপিট সুইচ। এই রিপিট সুইচ লাগিয়ে আমি গ্যারান্টি সহকারে কাস্টমারকে রাইস কুকারটি ফেরত দিব। তার কারণ হচ্ছে এখানে যে রাইস কুকারের কয়েল আছে এই কয়েলটি প্রচুর হিট হয়, আর এই হিট হওয়ার কারণে এখানে প্লাস্টিকের সুইচ কখনোই টিকবে না। তাই আমি প্লাস্টিকের মাইক্রো সুইচটি বাদ দিয়ে এখানে রিপিট সুইচ লাগাবো। রিপিট সুইচটি কিভাবে লাগাবো এখানে সেই জায়গা করা নাই। এখানে কোম্পানি প্লাস্টিক সুইচ লাগানোর জন্য সিস্টেম করে রেখেছে। এখন আমরা এটাকে নতুন সিস্টেম করে এখানে রিপিট সুইচ লাগাবো। তা আমরা একটু টেকনিক খাটাবো। দেখেন এখানে যে টার্মিনালটি আছে সুইচের যে টার্মিনাল, এটাকে এরকম বাঁকা করে দিবেন। একেবারে সহজ পদ্ধতিতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই সুইচটাকে এভাবে বসিয়ে দিতে হবে, আর কোনো কাজ নাই। এটি বসানোর জন্য এই ধরনের স্ক্রু আনতে হবে। এই স্ক্রুটি আমি এখানে টাইট দিয়ে দিলেই সুইচটি এখানে বসে যাবে। একদম সহজ। আর একটু কাজ করতে হবে। কি করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওতে সবসময় শিক্ষণীয়মূলক কিছু কাজকাম দেখানো হয়, যেগুলো দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের কাজে আসবে। আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়। এখানে এটিকে পাঞ্চ করার জন্য একটি স্ক্রু লাগাতে হবে। এই স্ক্রুটি লাগানোর জন্য আমাদের এই ঢেকির উপরে একটি ছিদ্র করে নিতে হবে। তো আমি এটাকে মাপ দিয়ে ছিদ্র করে নিব। আমাদের এখানে ইন্ডাকশান কুকারের কাজ শেখানো হয়। যদি কেউ ইন্ডাকশান কুকারের কাজ শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। যে নাম্বারটি স্ক্রিনে দেখা যাচ্ছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে আমি একটি ড্রিল করে ফুটো করে নিচ্ছি। এই ফুটো দিয়েই আমরা এখানে নাট বোল্ট সেট করে দিব। এই স্ক্রুপটি এখানে লাগিয়ে দিলে স্ক্রুপটি সুইচিংয়ের কাজ করে থাকবে। তো এই ঢেকির সাথে একটি স্ক্রু লাগিয়ে দিতে হবে। আপনারা এই ধরনের স্ক্রুও লাগাতে পারেন, অথবা নাট বোল্ট সিস্টেম যে স্ক্রু আছে সেই স্ক্রুও লাগাতে পারেন। আমাদের এখানে ইন্ডাকশান কুকারে কাজ শেখানো হয় অনলাইনের মাধ্যমে। প্রতিদিন রাত 9টাতে ক্লাস শুরু হয়, 10টা পর্যন্ত ক্লাস চলে। ডায়াগ্রাম সহ প্রত্যেকটা সেকশনের কাজ শেখানো হয়। ইন্ডাকশান কুকারের কোন ইরোর কোডের কী প্রবলেম, কোথার থেকে রিপেয়ার করবেন, কিভাবে রিপেয়ার করবেন ইন্ডাকশান চুলা, সমস্ত কিছু বিস্তারিত শেখানো হয়। যারা আগ্রহী আছেন ইন্ডাকশান কুকারের কাজ শেখার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে মাইক্রো সুইচের জায়গায় আমি রিপিট সুইচ লাগিয়ে দিয়েছি। এই রিপিট সুইচটি সম্পূর্ণ স্টিল, তামা ও চীনামাটির তৈরি। এই সুইচটি সহজে নষ্ট হয় না, হিট হলেও কিছু হয় না। এই সুইচটি অনেক দিন লাস্টিং করে। এই সুইচটি স্থায়িত্ব থাকে। এই সুইচ একবার লাগালে চলে বছরকে বছর, কিন্তু এখানে প্লাস্টিক সুইচ লাগালে প্লাস্টিক সুইচটি হিট হয়ে গলে যায়। এখন এই সুইচটির কানেকশান কীভাবে করবেন, এখানে মাইক্রো সুইচের কানেকশানটি খুলবেন। এই কানেকশানের যত তার আছে সব তার এক জায়গা করে এই রিপিট সুইচের এক প্রান্তে লাগিয়ে দিবেন। আমি যেভাবে লাগিয়ে দিচ্ছি একদম সহজ। আপনারা যদি মাইক্রো সুইচের তার আগের থেকে খুলে ফেলেন সেক্ষেত্রে যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন কানেকশানগুলো আপনারা ভুলে যাবেন। এজন্য মাইক্রো সুইচের কানেকশানটা খোলার কোনো প্রয়োজন নাই। আগে যখন রিপিট সুইচ লাগানো হয়ে যাবে তখন মাইক্রো সুইচের তারগুলো খুলবেন, এক সাইড করে খুলবেন আর এক সাইড করে লাগিয়ে দিবেন। যেভাবে আমি লাগিয়ে দিচ্ছি এখানে আপনাদের বোঝানোর জন্য।
তো দেখেন এখানে আমাদের কানেকশন করা প্রায় কমপ্লিট। তো আমাদের এখানে ইন্ডাকশান কুকারের কাজ শেখানো হয়, পাশাপাশি ইন্ডাকশান কুকারের যাবতীয় মালামাল আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন খুচরা এবং পাইকারি। এছাড়া রাইস কুকারের যাবতীয় জিনিস আমাদের কাছে পাবেন। এখানে দেখেন আমরা এখানে যখন ঢেকিতে চাপ দিচ্ছি সুইচটি আপ ডাউন করতেছে, অন অফ হচ্ছে। দেখেন এভাবে খুব সুন্দরভাবে আপ ডাউন করতেছে। এখন আমরা এটাকে পাওয়ার কট লাগিয়ে চেক করব যে আমাদের রাইস কুকারের ওরামের বাতি এবং কুকের বাতি ঠিকমতো জ্বলছে কিনা। তো দেখেন এখানে ওরামের বাতিটি জ্বলতেছে, সুইচ দেওয়ার সাথে কুকের বাতিটি জ্বলবে। দেখেন, তো এই ছিল আজকের ভিডিওতে আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি যে কীভাবে আপনারা মাইক্রো সুইচকে বাদ দিয়ে রিপিট সুইচ লাগাবেন। তো আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়। চ্যানেলের ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর এই হলো প্লাস্টিক সুইচ, দেখতে পাচ্ছেন গলে একেবারে দুমড়ে মুচড়ে গেছে। এই সুইচগুলো বাদ দিয়ে দিবেন। রাইস কুকারের জন্য এই সুইচ না, এই সুইচগুলো হচ্ছে মাইক্রো ওভেন বা অন্য অন্য ক্ষেত্রে চলে, কিন্তু রাইস কুকারে এই সুইচগুলো দেখেন রিপিটগুলো বা কানেক্টরগুলো বাঁকা হয়ে যায় হিট হওয়ার কারণে। তো আপনারা এই 1 নাম্বার রিপিট সুইচগুলো বাজার থেকে এনে লাগিয়ে দিবেন, অথবা এই সুইচটা লাগিয়ে দিবেন। এই সুইচটা দেখেন প্লাস্টিকের, আর এগুলো হলো তামা এবং স্টিলের। ইন্ডাকশন কুকার রিপেয়ারিং কোর্স শুরু হয়ে গেছে। জানুয়ারি মাসের 2 তারিখ থেকে চলতেছে প্রথম বেসের ক্লাস। দ্বিতীয় বেসের ক্লাস শুরু হবে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে। যারা ইন্ডাকশন কুকার রিপেয়ারিং কোর্স অনলাইন করতে চান আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।